হইলে উদয় আমার দে আমি যে বেশি দিন থাকবো না। অর্থাৎ অনেক মানুষ আছে না বইলা যায়, অনেক জবরদস্তি জ্ঞানী গুণীজন সাধক মহাজন অনেকেই কিন্তু বলে গেছে যে আগামী শুক্রবার সোমবার পরে আমি চলে যাব। এরকম ঘটনা আছে না ইতিহাসে? দেখা যায় ঠিক ওই জুম্মার পরে ওই মুহূর্তটাই সে প্রাণ ত্যাগ করে গেছে। আবার অনেকে বলে যে আমি 1 বছর পরে চলে যাব বা 1 সপ্তাহ পরে চলে যাব। এরকম একটা সময় নির্দিষ্ট করে তারা দিয়ে গেছে। কেন? তারা ওই কর্মটা করেছে, সেই কর্মটা করে তারা বুঝতে পারে এবং মরার আগে তারা বলে যাইতে পারে। তাই দয়াল সেই কর্মটা আপনি আমাদেরকে একটু বলে দিবেন, আমরাও যেন ওই বর্ণটা দেখেই বলে যাইতে পারি যে আর বেশি দিন আমি নাই। তাই এখন আরো একটা বড় বিষয় হইল, আল্লাহ মালিক আমাদেরকে আমানতি ধন দিয়ে পাঠাইছে না দুনিয়ার বুকে। এখন সেই আমানতি ধন আমি যদি পূর্ণাঙ্গ মালিকের কাছে জমা না দেই, এইটা যদি খেয়ানত করি, মালিকের দরবারে আমার জবাবদিহি করতে হবে কিনা? হবে না? আমাদের এই দুনিয়াটা 10টা দিক আছে না? ছোটবেলায় আদর্শ লিপি বইয়ে কিন্তু এই 10টা দিকের নাম আমরা পড়ছি। হ্যাঁ, পড়ছি কিনা? যেমন এই যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নৈরা, ঈশান, কোণে, বায়ু, এরকম করে 10টা দিক আছে। তো বিষয় হচ্ছে এই আমার দেহের ভিতরেও কিন্তু দিক আছে এবং এই দেহের এক একটা দিকে এক একটা করে মালিক আছে। এবং এই যে এত সুন্দর সুশ্রী চেহারা মুবারক নিয়ে আসছি অবাজান, কিন্তু দিনার দিন যাইতে যাইতে এই সৌন্দর্য চেহারা কি আর থাকে? এই সৌন্দর্য চেহারা মলিন হয়ে যায়। আচ্ছা, বয়সের ভারসাম্যতায় মলিন হয়, ঠিক আছে, চেহারার একটু অবনতি ঘটলো, দুর্বল হইল, কিন্তু মানুষ বৃদ্ধ হয়ে গেলেও কিন্তু চেহারা সুশ্রী করে রাখা যায় যদি গুরু কর্ম করে গুরু তাকে সেই ওষুধটা দেয়। আমার বয়স বাড়তেছে সমস্যা নাই, আমি বৃদ্ধ হইছি, তবে আমার শরীরের আমার দেহের যে আমানতি ধন তাহা আমি খেয়ানত করি নাই, পরিপূর্ণ আছি। আমার চেহারার দিকে তাকাইলে আলাদাই একটা নুরানি ঝলকানি দিবে। আছে না অনেক মানুষ বৃদ্ধ হয়ে গেছে বাবা, চেহারা দেখবেন লাল মুলার মতো টক টক করতেছে, কেন? অর্থাৎ তার কর্ম আছে। আবার দেখেন ওই বয়স মানে কোন রকম হইছে আর কি, বিয়ার বয়স, বাপ মাই শখ করে বিয়ে শাদী করাই দিচ্ছে, ওই 6 মাসও যায় নাই, 6 মাস পরে আর চেনা যায় না, ওই আগের চেহারার পরের চেহারার লগে কোনো মিল নাই। চাপা টাপা লাইগে টাল চাপার মধ্যে চাচাল দেখাও যায়, 2 চোখ গেছে করতে বেরো মনে 1 বস্তা করে চাউল আটবো, ও বাতাসের আগে আগে চলে মনে একটা বাচ্চা ধাক্কা দিলেও পড়ে যাবে। অর্থাৎ শক্তি বলতে কোনো বস্তু ওর ভেতরে নাই, ওটা থাকবো কেমনে? আমানতি ধন তো খেয়ানত করে আইছে জায়গা মতো। এখন গ্রামের যে মা চাষিরা এরা তো সরল মানুষ বাবা, ওই এক মায়ের এক চাষিরা ডাক দিয়া কয়, বুঝিল শুনছো নাকি? কয় কি কও? এত সাত করে পোলাটারে বিয়ে করাইছি, বাড়ি একটা বউ আনছি নাকি? বইলো বাগরাই খাবো। ও কয়দিনে আমার পোলাটারে খাইয়ে ফেলাই। ও বাজান, সমস্যা আমার পেটে, আওলা চাইলের দোষ দিল হইব? পেট ভালো না, আওলা চাইলের দোষ দিলাম যে খায়া পেট খারাপ হইছে, তদ্রুপ ভেজাল নিজের মধ্যে অন্যের মেয়েকে দোষারোপ করে তো লাভ নাই। ওই যে কয়েক বইল যে বাগরাই সে বউ, মূলে বউ কি করতে পারবে? এখানে তো নিজের ভিতরে দীক্ষা শিক্ষার অভাব আছে। আপনারা রূপবান যাত্রা গান শুনছেন না? শুনছি। গ্রামে আগে এই ঐতিহ্যবাহী সামাজিক যাত্রাপালা আগে প্রচুর হইতো, এখন অতটা সচরাচর হয় না। তো এখানে একটা গান আছে যে দীক্ষা শিক্ষা না লইয়া করিয়া ছবিয়া বিনা খতে গোলাম হইছ নিজের গায়ের টাকা দিয়া, নাকি? তো এই যে দীক্ষা শিক্ষা যে না লইয়া, গুরুর কাছে গুরু মন্ত্র না নিয়া যে দেখা গেল ওই রণাঙ্গনে গেল, সেখানে তো ও সমস্ত আমানতি ধন খেয়ানত হারাই আসবে। তাই যেই ঘাটে ধন হারাইছো সেই ঘাটেই গুরু কর্ম করে তল্লাশি করলে সেখান থেকেই কিছু পাইলে পাওয়া যাইতে পারে। যারা হারাইছে তো হারাইছে, তারপরেও পুনরায় গুরু কর্ম করে দয়াল যদি কৃপা মন্ত্র বাড়ি দেয় সেই ঘাটেই অন্বেষণ করলে পাওয়া যাইতে পারে। আর যারা হারাই নাই তাদেরকে অবশ্যই সতর্ক হইতে হবে যে আমি যেন না হারাই। তাই দয়ালের কাছে আমার কথা,
যে আমি যেন না হারাই, যে আমানতি ধন নিয়ে আসলাম তাহা খেয়ানত হবে তো দূরের কথা, আমি যেন কিছু কামাই কইরা নিয়ে আসতে পারি। কি বলে সে কামাই কইরা জানমু, সেই মন্ত্র আজকে আমরা জানতে চাই। কি গন আজকে বলছি না পালা গানের ভাবধারা একটু অন্যরকম হবে। তাই যে আমার দেহের যে দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটা দিকে এই চারটি শহরের মালিক আছে, কে কোথায়, তাদেরকে চিনার অবস্থা কি এবং কি করে আমার এই দেহ ঘরটা আমি ঠিক রাখতে পারবো, সেখান থেকে সাধকের একটি কালাম আমি গাইব। দক্ষিণ পূর্ব কেমনে ঠিক রাখি দয়া আমার এই দেহ ঘর, আমি কেমনে ঠিক রাখবো দয়া এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব উত্তর দক্ষিণ পূর্ব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহরে, কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি বলো আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়া আমার দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়া আমার দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়া। কিসের আঠন কিসের বেড়া, কত হার কত জোড়া, কিসের আঠন কিসের বেড়া, কত হার কত কিসের আঠন কিসের বেড়া, কত হার কত জোড়া, আমি কিসে ঠিক রবে চেহারা, কিসে ঠিক রবে চেহারা, আলো হবে আধার ঘরে, আলো হবে আধার ঘর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কে রয়েছে কোন দিকে, কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি দয়া আমার দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়া। এই দেহে কোন বর্ণ হইলে উদয়, ওই আজরাইলে সে বাঁধবে আমার, দেহে কোন বর্ণ হইলে উদয়, কাল সামনে সে বাঁধবে আমার, কখন দিব কাহার দুহাই, কখন দেব তাহার দোহাই, কখন দিব কাহার দুহাই, ভয়ে কাঁপে এই অন্তরে, ভয়ে কাঁপে এই অন্তর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল আমার দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল আমার দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়া। এই দেহে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, আমার এই দেহ ঘরটা ঠিক রাখার সেই কর্ম সেই মন্ত্রটা কি, কিসের আঠন ছোট, কিসের বেড়া, কত হার রক কত জোড়া, আমার কিসে ঠিক রবে চেহারা, আমার আলো হবে এই আধার ঘর। শুধু তাই না, এই দেহে কোন বর্ণ হইলে উদয়, কাল সমনে সে বাঁধবে আমায়, আমি কখন দিব কাহার দোহাই, ভয়েতে কাঁপে অন্তর। ও বাজার, এই দুনিয়ার বুকে অনেক মানুষ অসুস্থ হয় না, অনেক বড় বড় হসপিটালে নেয়, বয়স হয়ে গেছে, দেখা গেল ডক্টররা এক পর্যায়ে ট্রিটমেন্ট করে বলে দেয় যে আমাদের আর কিছুই করার নাই, মালিক দয়া করে যে কয়দিন বাঁচায় রাখে,
এর ভালো মন্দ যা যা খাইতে মন চায় এর সকল আশা আপনারা পূরণ করে দেন। হ্যাঁ এরকম আসছে না হসপিটাল আছে, ফেরত আছে। অনেক রোগী আসছে। গ্রামে কিছু কিছু মুরব্বীরা যারা একটু জ্ঞানী সাধক, ওই দেখা যায় তারা আসলেও তখন ওই অসুস্থ সজ্জায়িত যে ব্যক্তিটা তার দিকে একটু তাকায়, দেখলে পরে বুঝতে পারে যে ওর ভেতরে এমন একটা নিশানা ফুটে উঠছে, অর্থাৎ যেটাকে বলে মরণ নিশানা। তারা নিশ্চিত ক্লিয়ার করে বলতে পারে যে উনি আর দুনিয়ার ভেতরে থাকবে না, ওনার মরণ নিশানা অলরেডি চেহারার ভেতরে ফুটে উঠেছে। যারা জ্ঞানী তারা একটু পরখ করে তাকাইলে বুঝতে পারে যে সারা দুনিয়ার ডাক্তার একে বাইটা কবিরাজ এগুলা ওষুধ খাওয়াইলেও কাজ হবে না, অর্থাৎ মালিক এর ডাক পড়ে গেছে। তাই তো গানে বলছে কোন বর্ণ হইলে উদয় আমার দে, আমি যে বেশি দিন থাকবো না। অর্থাৎ অনেক মানুষ আছে না বইলা যায়, অনেক জবরদস্তি জ্ঞানী গুণীজন সাধক মহাজন অনেকেই কিন্তু বলে গেছে যে আগামী শুক্রবার সোমবার পরে আমি চলে যাব। এরকম ঘটনা আছে না ইতিহাসে? দেখা যায় ঠিক ওই সোমবার পরে ওই মুহূর্তটাই সে প্রাণ ত্যাগ করে গেছে। আবার অনেকে বলে যে আমি 1 বছর পরে চলে যাব বা 1 সপ্তাহ পরে চলে যাব। এরকম একটা সময় নির্দিষ্ট করে তারা দিয়ে গেছে। কেন? তারা ওই কর্মটা করেছে, সেই কর্মটা করে তারা বুঝতে পারে এবং মরার আগে তারা বলে যাইতে পারে। তাই দয়াল সেই কর্মটা আপনি আমাদেরকে একটু বলে দিবেন, আমরাও যেন ওই বর্ণটা দেখেই বলে যাইতে পারি যে আর বেশি দিন আমি নাই। তাই সেখান থেকে কিছু কথা দয়াল আমাদেরকে কৃপা করে বলে দিবেন। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব ঠিক রাখি দয়াল আমারই দেহ কেমন ঠিক রাখি দয়াল। ওরে দয়াল উঠবে কোথায় মতের নিশান, ভাঙা হবে দেহ ঘর খাবে কোথায় ববে ভাঙা হবে দেহ ঘর খাবে। উঠবে কোথায় মতের নিশান, ভাঙা হবে দেহ ঘর খান। সাই জ্যোতির মন হয় পেরেশান, সাই জ্যোতির মন হয় পেরেশান, সাই জ্যোতির মন হয় পেরেশান। মানুষ ময়রা কেমনে হয় মোর রে, ময়রা কেমনে হয় মোর। কি বললেন কবি গানে? আমার উঠবে কোথায় মতের নিশান, ভাঙা হবে দেহ ঘর খান। সাধক সাইজদ্দির মন হয় পেরেশান, মানুষ ময়রা কেমনে হয় অমর। আমি মরে যাব কিন্তু আমার অমরত্বটা থেকেই যাবে। তাই দয়াল এই মতের নিশান উঠবে, এই দেহ ঘর খান ভাঙা হবে আমার দেহে। আমি কোথায় ওই চিহ্নটা দেখলে বুঝতে পারবো যে আমি আর থাকবো না, আমার প্রাণ পাখি নিয়ে চলে যাবে। সেটা কি আমার মাথায় নাকি আমার কপালে নাকি মুখে? সারা অঙ্গে তো যে কোনো একটা জায়গায় চিহ্ন অবশ্যই আছে, না হলে তো সাধক ইশারা করতো না। তাহলে সেই মতের নিশানাটা সর্বপ্রথম কোথায় উঠে, আর সেইটা দেখলে মানুষ নিশ্চিত হয় যে এই দেহ ঘর খান ভাঙা হয়ে যাবে। আর কি এমন কর্ম আছে সেই কর্ম করলে মানুষ মরে যাবে কিন্তু অমরত্ব থাকবে। সেই অমৃত সুধা আমরা দয়ালের চরণে একটু পান করতে চাই। কি বলেন? যে অমৃত সুধা পান করলে আমরা অমরত্ব লাভ করতে পারবো, মরে যাব তবুও যেন অমর হয়ে থাকতে পারি। সেই গুরু মন্ত্র, সেই অমৃত সুধাটা কি, সেখান থেকে দয়াল একটু চমৎকার করে আমাদের আলাপ করে। আমারই দেহ গরে গো কেমন ঠিক রাখি দয়াল, আমারই দেহ গরে গো কেমন ঠিক রাখি দয়াল। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব ওই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কে রয়েছে কোন শহরে, কে রয়েছে কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল। আবারও গানের থেকে কিছু সাধকের কথা।
কারণ সাধকের কালামেই বেশ কথা, আমার আর আউট কোনো কথার দরকার পড়ে না। এই কথাগুলো আমি মুখে তুলে ধরেছি, এর সুন্দর আলাপ আলোচনা আমরা শুনতে পাবো পর্যায়ক্রমে। তো চমৎকার করে একটি গান দরদি করে গেছে। মুর্শিদ চরণ অমূল্য ধন, তোমরা জীবন থাকতে হইল না, লোহারে বানাইছে কানসার সোনা। তাই তো আপনারা চন্দন কাঠ চিনেন না? এই চন্দন কাঠ এর পরশ যদি শেওড়া কাঠ পায়, ওই চন্দনের সুপরশ পাইতে পাইতে শেওড়া গাছটাও একদিন চন্দনে রূপান্তরিত হয়ে যায়। তদ্রূপ যিনি গুরু, তিনি সেই চন্দন স্বরূপ, খাঁটি সোনা, আর আমরা হচ্ছি সেই ঝংকার লোহা। গুরুর চরণে, গুরুর সেবায় নিজেকে নিয়োজিত করে দয়ালু যদি কৃপা করে তার রহমতের পরিশ্রম, সরিষা পরিমাণ ভক্তের দিকে একটু তাকা, ভক্তরে টান্দা যদি গয়, আইরে তুই আমার বুকে আয়। আল্লাহ প্রাপ্ত সম্ভব গুরু যিনি হয়, তার সিনার অতুল তলদেশে কাহিয়াতুল মাকলুম নামে এক প্রকারের মণিমাণিক্য গড়াগড়ি করতে থাকে। আর একটা ভক্ত গুরুর চরণে নিজেকে নিয়োজিত করে যদি দয়ালকে রাজি খুশি করতে পারে রে, দয়াল টান্দা ভক্তকে যদি সিনাই সিনাই টেল মেলাধনি প্রাপ্ত করে দেয়, সেই গুরুর কাল থেকে ভক্তের কালবে দু একটা মণিমুক্তা চলে আসে। তখন ভক্তের কালবে চিন্তা হয়ে যায়, তখন সে নিজেও টের পায় না তার কোন জায়গাতে কি হয়ে গেছে। ওই যে সোনার সুপরশে গিয়ে এই লোহাটাও সোনায় পরিণত হয়ে যায়। তখন মনে প্রাণে কি কথা, ও বান্ধব রে, ও আমার জব্বার চান, আমার জলিল চান, আমার আজিমুদ্দিন চান, আমি কেমন জানি হইলাম রে বান্ধব, অধরদি তোর ওই রূপে নয়ন দিয়া, তুই বিনে যে আমার আর কোনো কিছু ভালো লাগে না রে। ওই রকম ভক্ত কি সবাই হইতে পারে? পারে না রে দরদি, সবাই হইতে পারে না। দরদরা আপনারা একটু নিরাপত্তা করে বসেন, কেননা গুরুর দরবারে হাজার হাজার ভক্ত আসে, সবাই তো নিজের ভক্ত কইয়া দাবি করি। দয়ালবারে আমি এতগুলা চাউল দিলাম, আমি একটা খাসি দিলাম, আমি এতগুলা ডাউল দিলাম, গরু দিলাম, মহিষ দিলাম, দয়াল আমার দিকে ফিরে তাকাই না। কিন্তু একটা ভক্ত ও 5 টাকার একটা মোম 10 টাকা দিয়ে 1 প্যাকেট আগরবাতি আনে, 10 টাকা দয়ালের হাতে নজরানা দিয়ে ভক্তি দেয়। দয়াল কেন জানি ওরেই বেশি ভালোবাসে। ও বাজা, যিনি প্রকৃত গুরু, এই দিন দুনিয়ার ধন সম্পদ মহমায়া ভক্তের কাছে চায় না। ভক্ত যেমন গুরুর কাঙ্গাল, গুরু তার প্রেমিক একটা ভক্তের কাঙ্গাল। গুরু শুধু মনে মনে খোঁজে যে ভক্তটা পুরাটাই আমার হয়ে গেছে, ও আমি বিনে কিছুই বুঝে না, ভাবেন না, ওই ভক্তটারে বুকে জড়াই তো আমি আমার তাপিত জ্বালা নিবারণ করি। এমন ভক্ত দুনিয়ায় কয়জন হতে পারে? ঘর আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, সন্তান সন্ততি আমার। ও দরদ, এই 2 দিনের ভবের জঞ্জালে পইরা আমার করতে করতে তো জীবন পার করলাম। একটা দিনের জন্য ভাবলাম না রে আমি আমারে কি পাঠাইলো, আমারে কি করার জন্য পাঠাইলো? আমি কি আমার পূর্ণাঙ্গ ডিউটিটা করে যাইতে পারবো, নাকি আবার ওই 84 ফেরে আমার ঘুরতে হবে? তাই আমি পারি নাই। যিনি প্রকৃত ভক্ত সে বলে, বান্ধব, যত আঘাত, যত দুঃখ, যত বেদনা মাই দাও না কেন, আমার সইবার মতো শক্তি দিও। আমার জলিল চান, জব্বার চান রে, ও আমার আজিমুদ্দিন চান, শত ব্যথা যন্ত্রণার মধ্য দিয়ে
আমি যেন তোমার ওই মধুমাখা নাম না ভুলি। তোমার এমন একটা প্রেমের কারাগারে আমাকে বন্দি করো, ওই বন্দি দশা থেকে জীবনে যেন আমি আর মুক্তি না পাই। তাই তো সেদিক থেকে যিনি ভক্ত সে বলেছে আমি হতে পারি না। ওরে বাজান শত দুঃখের রে শত দুঃখের দুঃখী আমি, শত দুঃখের দুঃখীর জলিল স্যার সুখ চাই না তোর দরবারে। আজিমুদ্দিনের পীড়িতের কারাগারে আমারে নিরাগবে গো, জব্বার সান্দের পীড়িতের কারাগারে। ভজনের কাঙা জলিল চার রে আমি তোমার, আজিমুদ্দিন চা ভজনের কাঙা তোমার চরণ পাশে মরে রেখো চিরকাল। আমি তোমার ভজনের গানা জব্বার স্যার আমি তোমার, জলিল চান্দে ভজনের গানা ওই আজিমুদ্দিন স্যার তোমার চরণ পাশে মরে রেখো চিরকাল। আমি এই মিনতি করি রে দয়া, এই মিনতি করে দয়া, এই মিনতি করে দয়া, এই মিনতি করি রে দয়া, এই মিনতি করে দয়া, এই মিনতি করি হায়দার চাঁদ একবার দেখা দাও মোরে, রশিদ বাবার পীড়িতের কারাগারে আমারে নিরাগবে গো, জব্বার চাঁদের পীড়িতের কারাগারে। আমার জলিল স্থান রে আমি তোমার পীড়িতের মরা, আজিমুদ্দিন স্থান রে আমি তোমার, ও বাহের চাই পীড়িতের মরা বিনা বললে এই দেহ মন সব করা। আমি তোমার পীড়িতের মরা জলিল চান রে আমি তোমার, আমার আজিমুদ্দিন পীড়িতের মরা ও জব্বার স্যার
বিনামূল্যে এই দেহ মন সব বিক্রি করা। ওরে আমার প্রাণ বাঁধে না তোমায় সারা, প্রাণ বাঁধে না রে। হাই হাই না, প্রাণ বাঁধে না তোমায় সারা, প্রাণ বাঁধে না তোমায় সারা, প্রাণ বাঁধে না তোমায় সারা। সদাই দুই আঁখি ঝরে জলিতাঙ্গের পীড়িতের কারাগারে। আমারে নিরাগবে গো আজিমুদ্দিনের পীড়িতের কারাগারে। শত দুঃখের দুঃখী আমি, ও পাগল সুখ চাই না তোর দরবারে। দয়াল তোমার পীড়িতের কারাগারে এটা যে ভক্ত মোহমুক্ত হইয়া গুরুর চরণে পুরাটাই সমর্পিত করে দিয়েছে, সেই ভক্তই শুধু এই কথা বলতে পারে। আমার মতো দুরাচার পাপিষ্ঠ এই কথা বলার দুঃসাহস রাখে না বাজার। আমি তো গুরু চরণে গুরু ভজনে কিছুই করতে পারি না। যিনি প্রকৃত ভক্ত হয় গুরু ক্ষুধা নয়, ক্ষুধার থেকে জুদা নয়। গুরুতে মনুষ্য জ্ঞান হয় যা, অধপথে গতি হয় তা। গুরু দেখতে হাত পাও নিয়া মানুষের মতো, গুরু কখনো মানুষ না। গুরু হইল জাতে ক্ষুধা, ক্ষুধার জাত গুরুর জাত। গুরুকে মানুষ ভাবে যে অজ্ঞানে অগ্নি নরক তাকে ঘাসে। গুরু কোনো ব্যক্তি না, গুরু হইল শক্তি। আর ওই শক্তিটা যার ভেতরে ভর করে, যে সাধনা কর্ম করে ওই শক্তি প্রাপ্ত হয়, সেই তো গুরু হয়। গুরু ভজন তো সহজ বিষয় না রে বাবা। গুরুকে ওই রকম ভজনা কি করেছিল আমার শিবলি রহমতুল্লাহ আলাই, তার ভক্ত ছিল কাশেম। দরবারের ভেতরে আমার শিবলি রহমতুল্লাহ আলাই ভক্তদেরকে উদ্দেশ্য করে বলো, ভক্তরা তোমরা আল্লাহকে পাওয়ার আশায় এত বন্দিগি করো, কত কষ্ট করো, তোমরা কি সেই আল্লাহকে কোনোদিন দেখছো? গুরু ভাইয়েরা কানাকানি করে, দয়াল এটা কি কর? ক্ষুধা হইল নিরাকার, ক্ষুধাকে তো কখনো দেখা যায় না। কোনো ভক্ত কথা বলে না। এতগুলা ভক্তের ভেতর থেকে কাশেম দাঁড়ায় দুই হাত জোর করে আমার শিবলিজার রহমতুল্লাহ আলাইহির দিকে অবাক নয়নে পলক দৃষ্টিতে তাকিয়ে বলে, দয়াল গো আমি আমার ক্ষুধাকে দেখছি, আমি শুধু আমার ক্ষুধারে দেখি নাই, আমার ক্ষুধারে আমি নিজ হাতে গোসল করাইয়া দিচ্ছি, আমার ক্ষুধার হাতে পায়ে আমি নিজ হাতে তেল মালিশ করে দিচ্ছি, আমার ক্ষুধার কপালে আমি হাত বুলাইয়া মাথায় হাত বুলাইয়া ঘুম পাড়াইছি, আমার ক্ষুধারে আমি আমার নিজ হাতে খাওয়াইয়া দিচ্ছি। গুরুর ভক্তের প্রেম খেলা বাজার আমার শিবলি রহমতুল্লাহ জালালি একটা হালিয়াত দিয়ে বললো, কাশেম রে তুই কি কথা বললি? তুই যে কয়টা কথা বললি প্রত্যেকটা কথাই তো তুই আমার সাথে তুলনা করলি। অন্যান্য ভক্তদের ডেকে ডেকে বলে, কাশেম তো কাফের হইয়া গেল, তো শরীয়তের ব্যাঘাত ঘটাইছে, খোদার সাথে আমাকে শরীক করেছে। জালালি একটা হালিয়াত দিয়ে বলে, কাশেমের তো বিচার করতে হবে। আমি যদি গুরু হইয়া বিচার না করি তাহলেই বিচার কে করবে? ভক্তদের বলে, ও যে কাফের হইছে, ও আমাকে খোদার সাথে শরীক করেছে, ওর এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই। ওর হাত পাও বাইন্দা বস্তায় বইরা ওই বিজলা নদীতে ওরা নিক্ষেপ করে আসে। দয়াল ভক্তদের হুকুম দিয়ে হুজরা খানায় চলে গেলে গুরু ভাইরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই কাশেম রে,
ভাই তুই এটা কি বললি? শুনেছি আপন ভাই মরলে সম্পত্তির ভাগী হয়, তরিকার ভাই হয় নিদানের সাথী। ও ভাই, আমরা কেমন কইরা তোরে ওই বস্তার মধ্যে ভৈরা বিজলা নদীতে নিক্ষেপ করবো রে? ও ভাই, এখনো সময় আছে, তুই এখান থেকে কোথাও দূরে চলে পালায়া যা। এখানে আর কোনোদিন আসিস না, অন্তত তোর প্রাণটা বেঁচে যাবে। আমরা দয়ালকে বলবো যে পালায়া গেছে। কাশেম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তোমরা না আমার তরিকার ভাই, তোমরা ভাই হই আমাকে এমন কথা কেমন করে বলো? গুরুর হুকুম না ফরজে আইন। তাহলে প্রকৃত যদি তোমরা দয়ালের ভক্ত হও, গুরু যে আদেশ দিছে সেই আদেশ তোমরা পালন করো। বলে, ভাই রে, আমরা তো তোর তরিকার ভাই, কেমন কইরা নিজ হাতে তোকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে আসবো? ও ভাই, দয়াল তো দয়ার সাগর, বুজরা খানায় গিয়া দয়ালের পাও ধইরা মাপ চাও, যায় বললো, দয়াল আমার ভুল হয়ে গেছে, এমন কথা আমি আর কোনোদিন বলবো না। তরিকার ভাইরে জড়াইয়া চিৎকার করে কাশেম কাঁদে আর বলে, ভাইরে, আমার দয়াল যাহা বলেছে তোমরা তাহাই করো, কিন্তু এতে যদি আমার মরণ হয়, আমার দয়ালকে যে আমি ক্ষুধা জ্ঞানে ভজনা করেছি, আমার ইমানটা বিন্দু পরিমাণ লজ্জন হবে না। কেননা আমি জানি গুরু হইল যাতে ক্ষুধা, গুরুকে মানুষ ভাইবা ভজনা করলে অগ্নি নরকে সে গ্রাস করে, তার গুরু ভজন হবে না। তাহলে আমি তো আমার গুরুকে ক্ষুধা জ্ঞানে ভজনা করেছি, এতে যদি আমার গুরুর আদেশে আমার মরণ হয়, এই মরণ হয়ে এই গুরুকুলে আমার জীবন ধন্য হয়ে যাবে। গুরুর হুকুম ফরজে আইন। ভাই, তোমরা দয়ালের আদেশ পালন করো। তরিকার ভাইরা ভাই ভাই বলে কাঁদে, হাত পা বাইন্দা বস্তায় বইরা ওই বিজলা নদীতে ফেলে দেয়। এদিকে সিবরি রহমতুল্লাহ আল্লাহ আল্লাহর দরবারে সেজদায় পড়ে বললে, মাওলা রে, আমার কাশেম যাহা বলছে তাহা যদি সত্যি হয়, আমার কাশেমের দেহের একটা পশুবেরও যেন কোনো ক্ষতি না হয়। সেজদায় পড়ে আছে, সেজদা তুলে নাই। এদিকে বিজলা নদীতে তাকে ছেড়ে দিচ্ছে বস্তায় ভরে। কাশেম একবার একটু ডুবে, একবার একটু ভাসে, পূর্ণাঙ্গ তলায় না। তরিকার ভাইরা তাকাই তাকাই দেখতে আছে, ওই বস্তার ভেতরে কাশেম চিৎকার করে শিবলি সাথে ডাকে বলে, ও আমার জব্বার সান, আমার জলিল সান রে, ও আমার আজিমুদ্দিন চা, আমি তো তোমায় ক্ষুধা জ্ঞানে ভজনা করেছি। ও বান্ধব, আজকে আমি যেই ঘোর নিদানে আছি, তুমি বিনা উদ্ধার করার যে এই জগতে আমার আর কেউ। আজি বড় নিদানে পড়িয়ানাকে দয়া রহিলা কোথায় রে দয়াল প্রাণ আমার। আজি বড় নিদানে
বাড়ি বাহির যা বাহির বাজারি যদি তুই বাড়ে মরি করো গো মারে দয়াল সাহার আহাবার আজি তোমারে ওরে তোমার ভক্তের মুখে নাম শুই নাচি জলিল আমার ভক্তের মুখে নাম শুই নাচি ভক্তের মুখে নাম শুই নাচি মহিমা পারে দয়াল প্রাণ আমার আজ বড় অসময়ে কোথায় রইলা রে আমার জলিল শাহ আজকে আমার আজিমুদ্দিন যায়া লুকাইল কোথায় অসময়ে কোথায় রইলা রে আমার জব্বার শাহ আজকে আমার রশিদ চান যায়া লুকাইল কোথায় জগতে যার হারাইছে সেই তো জানে হারাইছে সেই তো হায় অন্য কি তাই বুঝতে পারে যার হারাইছে সেই তো জানে তাই বুঝতে পারে যার হারাইছে সেই তো জানে যার হারাইছে সেই জানে অন্য জানে না হারানোর যে এই জগতে কি যে বেদনা কতদিন হয় প্রাণের হয় দরজার রে পাগল তুমি গেছো রে সারিয়া একটা নজর দেখবার আসে পাগল গেছি হইয়া কতদিন হয় প্রাণের রশিদ চান রে বাজান তুমি গেছো রে সারিয়া আমি একটা নজর দেখবার আসে পাগল গেছি হইয়া যাবা খালি 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 লাগে খালি 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 লাগে আমি কই যাইয়া এই প্রাণ জুড়াই রে খালি 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 লাগে কই যাইয়া এই প্রাণ জুড়াই রে খালি 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 লাগে তরিকার ভাই রে দেখলে আমার জব্বার চাঁদের কথা জলিল
সতীনের গন্ধ পাওয়া যায় তরিকার ভাই গলার মালা তরিকার ভাই গলার ওই আমার ভাইয়ে ধরে ভাইয়ের গলা তরিকার ভাই গলার মালা ভাই ধরে ভাইয়ের গলা তরিকার ভাই গলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে অন্য জানে না ভাই বিহনে ভাইয়ের দরদ কেউ তো বুঝে না ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা যার মরছে জোরার ভাই সঙ্গে ইমাম হোসেন কারবালা পানি তো খাই না জোরার কবুতরের যদি রে জোরা ভাঙ্গা যা তরিকার ভাই ফুরাইয়া গেলে রে তেমনি দশা হয় আপন ভাই পড়িলে জগতে হয় সম্পত্তির ভাগী তরিকার ভাই হয় রে আমার নিদান কালের সাথী জোরার কবুতরের যদি রে আমার ভার্গ বাজার জোরা ভাঙ্গা যাই ইসলাম বাজার জোরার ভাই হারাইয়া রে গেলে তার তেমনি দশা হয় জগতে তরিকার ভাই গলার মালা তরিকার ভাই গলার ওই আমার ভাইয়ে ধরে ভাইয়ের গলা তরিকার ভাই গলার মালা ভাই ধরে ভাইয়ের গলা তরিকার ভাই গলার মালা যার হারাইছে সেই জানে মনে জানে না গুরু হারা কাঙ্গাল বিনে ব্যথা কেউ তো বুঝে না আমার আজিমুদ্দিন হারা কাঙ্গাল এইভাবে দেখলেই তার যাইরে সেনা জলিল সান হারা কাঙ্গাল আরে ও বাজা সেদিন ওই বিজলা নদীতে কাশিমের ওই বস্তায় ভরা শরীরটা একটু ভাসে একটু ডুবে। এদিকে দয়াল হুজরাখানায় পড়ে আছে আল্লাহর দরবারে সেজদায় মোহিত হয়ে যে আমার কাশেম যদি আমাকে সত্যি খোদা জ্ঞানে ভজনা করে ঠিক করে থাকে আমার কাশেমের দেহের যেন একটা পশমের ক্ষতি না হয়। গুরু বাক্য কখনোই বৃথা হয় না রে। সেদিন আল্লাহ স্বয়ং জিব্রাইল আমিনকে পাঠাইছিল, জিব্রাইল রে তুমি আর দেরি কইরো না, তুমি কাশেমের মার রূপ হইয়া কাশেমকে হাত ধরে ওই নদীর থেকে তুলে আনো। সেদিন জিব্রাইল আমিন কাশেমের মায়ের রূপ ধারণ করে বলেছিল, বাবা রে আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আই বাবা আমি তোর মা হাত বাড়াইছি, আমার হাতটা ধরে চলে আয়। বলে ও মা তুমি 10 মাস 10 দিন গর্ভে রাখছো, আমি চিরঋণী তোমার কাছে, আমার চামড়া দিয়া জুতা বানাই দিলে ঋণ শোধ হবে না ও মা, কিন্তু এই হাতে হাত দিয়ে তো আমার এই পাপ দেহটা আমি বিক্রি করি নাই, তাই তো এই হাত আমি আজকে চিনি না, এই হাত আমি ধরতে পারলাম। জিব্রাইল আমিন আল্লাহর হুকুমে বাবার রূপ ধইরা হাত বাড়াইয়া দিছে, কাশেম রে বাবা আমি তোর জন্মদাতা পিতা, তোরে জন্ম দিছি, কত কষ্ট করে লালন পালন করছি। বলো বাবা তুমি আমার জন্মদাতা পিতা, আমাকে জন্ম দিছো, আমি শত শত ঋণী তোমার কাছে, তোমার ঋণ আমি কোনো মূল্যে শোধ করতে পারবো না, কিন্তু আমি তো এই হাতে হাত দিয়ে আমার এই বিনামূল্যে পাপ দেহটা বিকাইয়া দেই নাই, হাসর নিদানে যেই হাতে দিয়া আমি পার হয়ে যাব, তাই বাবা আমি এই হাত আজকে ধরতে পারবো না, আমি যেই হাতে হাত দিছি ওই হাতে বিনে আমি অন্য কোনো হাত আর স্পর্শ করতে পারবো। সেদিন স্বয়ং আল্লাহ কাশেমের গুরু মূর্তি ওই রূপ ধারণ করে কাশেমকে হাত বাড়াইয়া দিয়েছিল, কাশেম আমি তোর মুর্শিদ, আইতে আমার বুকে আ। সেদিন স্বয়ং খোদা গুরু রূপ ধারণ করে কাশেমকে ওই বিজলা নদীর থেকে উদ্ধার করে এনেছে। তাই সাধন মার্জে ভক্তের অধীন ভগবান, তুই পরে দেখ না ঝড় তুফানে দয়াল এসে সামনে খাড়া, তার ভরা কি যাইরে মারা, আমার জলিল
স্যার নাম, আমার জব্বার স্যার নাম, আমার আসিমুদ্দিন নাম জানে এই রীতে এই বাক্সে ভরা আছে, তার ভরা কোনোদিনও ডুবে না। তাই ওই ভক্তি বিশ্বাস প্রেম নিয়ে গুরুকে যদি ডাকার মতো ডাকতে পারে, হাজার হাজার শত শত মাইল ক্রস করে গুরু এসে জাগায় ভক্তকে উদ্ধার করে নিয়ে যায়। তাই তো বলেছে তাই দাদু নিয়ার ধন সম্পদ আমি চাই দাদু, নিয়ার ধন সম্পদ ওরে বাজার সারা জন্য পারি যেন করি থাকবো। নিয়ার ধন সম্পদ ও ফারুক বাজার রে আমি চাই না, দুনিয়ার ধন সম্পদ ও জলিল চান রে সারা জন্য পারি যেন আমি আজিমুদ্দিন চন্দ্রে করি থাকবো। সুশীলের নাই আর কোন আমার নিরাগবে গো আমার হাইদার সামনের পিরিতের আজিমুদ্দিনের পিরিতের কারাগারে আমার নিরাগবে গো শওকত চাঁদের পিরিতের কারাগারে আমার নিরাগবে গো হায়দার চাঁদের পিরিতের। আমার কালু পাগলে ওই পিরিতের খাল অনেক সুন্দর করে আমাদেরকে ভাবের সাগরে ডুবিয়ে রাখলেন। হ্যাঁ, ধন্যবাদ জানাই। প্রকৃতপক্ষে গুরু প্রেম যেই ভক্তের হৃদয়ে, গুরু কথা শুনলে তার চোখেই তো পানি আসে। আজকে কত দূর দূরান্ত থেকে এই জব্বার শাহ বাবার, জব্বার চান বাবার, আমার খলিল চান বাবার, জলিল চান বাবার, আমার আইজুদ্দিন চান বাবার দরবারে এত ভক্তের সমাবেশ। আবার একটি বছর যদি বেঁচে থাকি তারপরে না আবার আসতে পারবো, এই সাধু সঙ্গ করতে পারবো। আর যদি দুনিয়ায় থেকে মালিকের ডাকে সাড়া দিয়ে চলে যাই, তাহলে তো এই সাধুর মেলা পড়ে থাকবে, আমি শুধু থাকবো না। তাই এত সুন্দর করে এই ভক্তের মিলন মেলায় ভক্তের ঘটনা বলে আমাদেরকে ভাবের সাগরে ডুবিয়ে রাখলেন, এর জন্য ধন্যবাদ জানাই। কিন্তু পালা প্রশ্নের জবাব, সেখানে তো আমাকে কথা বলতে হবে। যদিও ভাবের কাছে ভাষা অচল, কিন্তু আমার কাছে যেই কথাগুলো জানতে চেয়েছে সেই কথার মধ্যে তো আমাকে জবাব করতে হবে।
নতুন করে আবার একটি গান, গানের মধ্যে অনেকগুলো কথা। এই দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে কোন শহর, আমি কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ। আপনিই তো বললেন মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা তার ভরা কি আর যায় রে মারা। তাহলে মুর্শিদ নাম আমার জব্বর চাঁদের নাম, আমার জলিল চাঁদের নাম, আমার আইজুদ্দিন চাঁদের নাম যদি আমার হৃদয়ে থাকে, তাহলে এই দেহ ঘর কোনোদিনও ধ্বংস হতে পারে না। কারণ যেদিন থেকে আমি আমার জব্বর চাঁদের হাতে হাত দিয়েছি, আমি জলিল চাঁদের হাতে হাত দিয়েছি, পুরো মুর্শিদের হাতে হাত দিয়েছি, আমার বলতেই তো আমি নাই, সকল কিছু মুর্শিদের চরণে অর্পণ করছি নাকি বাবা। সকল কিছু যদি আমি পরিপূর্ণভাবে আমার জব্বর চাঁদের চরণে, জলিল চাঁদের চরণে, আমার আইজুদ্দিন চাঁদের চরণে অর্পণ করতে পারি, তাহলে এই আজিমুদ্দিন চাঁদে আমার দেহটাকে ঠিক রাখবে, তার দায়িত্ব। আমি শুধু আমার প্রিয় মুর্শিদের নাম জপতে থাকবো, প্রিয় মুর্শিদই আমাকে হেফাজত করে রাখবে। দুনিয়াতে একজন পিসাব ছিল, নাম ছিল তার দোল্লা। দোল্লা পিসাব সন্ধ্যা ঘনিয়ে আসলে সকল ভক্তবৃন্দকে তাড়িয়ে দেয় যে তাও তোমরা সবাই যার যার বাসস্থানে চলে যাও, কেউ আর দরবারে থাইকো না। প্রতিদিন যখন এই কাজ করে, হঠাৎ করে একদিন এক ভক্ত মনে মনে চিন্তা করে যে বাবাই সন্ধ্যা হইলেই সবাই রে তাড়ায় দেয়, আমি আজকে তাড়ায় দিলেও যাবো না, আমি দরবারেই থাকুম, দেখুম সন্ধ্যার পরে বাবায় কি করে, যার জন্য ভক্ত সব তাড়ায় দেয়। সবাই চলে গেছে, ওই ভক্তটা রয়ে গেছে। হঠাৎ করে দেখে সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, অন্ধকার ঘনিয়ে আসছে, দোল্লা পিসাব জঙ্গলের দিকে রওনা হয়েছে। ওই ভক্ত চুপি চুপি লুকিয়ে ওই দোল্লা পিসাবের পিছনে যায়। অনেক দূর যাওয়ার পরে জঙ্গল পেরিয়ে মাঝখানে ছোট একটা নদী পার হবে। নদীতে কোনো খেয়া নাই, নৌকা নাই, অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে ওই নদীতে খেয়া থাকবে কিভাবে। তো দেখে দোল্লা পিসাব তার গলার যে চাদর কাপড়, এই পাগড়িটা পানির মধ্যে বিছাইছে, বিছায়া ওই দোল্লা পিসাব উপরে উঠছে। দেখে যে বাবায় উঠছে চাদরের উপরে, কিন্তু চাদর ডুবে না। পিছন দিকে যখন তাকাইছে, তাকায় দেখে ভক্ত উস্কি মাইরা দেখতাছে, কিরে কে তুই? করজোর হাত করে গেছে, বাবা আমি আপনার ভক্ত। কয় তুই এখানে কি করস? কয় আপনি যে সন্ধ্যা হইলেই সবাইরে তাড়াইয়া দেন, আজকে আমি যাই নাই, দেখতে চাইছি যে আপনি কি করেন, আপনি যে এই কাজ করেন এটা তো আজকে আমি সচক্ষে দেখলাম। কয় তাহলে আয় আমার সাথে আয়। ভক্ত কয় যদি আমি তলায় যাই? কয় না, তলাবি না, তুই চক্ষু বন্ধ করে আমার এই পাঞ্জাবির কোনা ধরে রাখ আর জপতে থাক, দোল্লা 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 দোল্লা। তো ভক্ত সাহস করে উঠছে, দেখে যে না, তলায় না, পাঞ্জাবির কোনা ধরে ও জপতেছে দোল্লা 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 দোল্লা। পাগড়িটা আস্তে আস্তে নদীর মাঝ বরাবর চলে গেছে। বুঝতেছে, চক্ষু বন্ধ করে অনুভব করতেছে যে আমরা আস্তে আস্তে পার হয়ে যাচ্ছি। হঠাৎ করে ভক্ত চক্ষু বন্ধ করে আছে, তার কানে শুনতে পায় পিসাব জপতেছে আল্লাহ 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 আল্লাহ। ভক্তের মনে হয়ে গেছে হায় হায়, বাবাই কয় আল্লাহ, আমি কই দোল্লা কি, আমার কি ভুল হইতেছে নাকি? যেই দোল্লা বন্ধ করছে, আল্লাহ আল্লাহ শুরু করছে, অমনি ঠাস করে তলায়া যায়। ওই পাঞ্জাবির কোনা যে ধরছে, টান লাগছে, থাপ্পা দিয়ে হাত ধইরা পিসাব নদীটা পার করে ওপার চলে গেছে। ওপার গিয়ে বলে, বাবা যে ব্যক্তি নদীর মাঝ পর্যন্ত চলে আসে তার তো আর ডুবার কোনো ভয় থাকার কথা না, কিন্তু তুমি মাঝ নদীতে এসে তারপরে ডুবে যাও, এর কারণ কি তুমি আমাকে বলতে পারো? ভক্ত বলে, বাবা কারণ তো বলতে পারি না,
কিন্তু আপনি আমারে বলছিলেন দোল্লা দোল্লা ডুবতে, আমি তো দোল্লা দোল্লায় ডুবতেছিলাম, ততক্ষণ আর ডুবি নাই। যখন আমি শুনছি আপনি ডাকেন আল্লাহ, আমি ডাকি দোল্লা, আমি ভাবলাম আমার ভুল হইতেছে, এর জন্য দোল্লা ছাইরা যখন আল্লাহর নাম ধরছি সাথে সাথে আমি তলায় যাইতেছি। দোল্লা পিসা বলে, বাবা তুমি যে আল্লাহকে ডাকো, তুমি কি আল্লাহকে চেনো? তুমি কই আল্লাহকে কোনোদিন দেখেছো? ওই আল্লাহর সাথে কি তোমার কোনো ভালোবাসা আদান প্রদান আছে? কয় না। কয় তাহলে যাকে তুমি চেনো না, যাকে তুমি দেখো নাই, যার সাথে তোমার ভালোবাসা নাই, তাকে তুমি ডাকো কেন? তুমি চিনো তোমার জব্বর চান রে, চিনো তোমার জলিল চান রে, চিনো তোমার আজিমউদ্দিন চান রে, তুমি তোমার দয়ালের নাম জপতে থাকো। দয়াল চিনি আল্লাহ রে, আল্লাহ আল্লাহ করলে দয়াল করব। তুমি তোমার প্রিয় মুর্শিদের নাম নিয়ে এই কুলই কুল দুই কুলেই পার হয়ে যাও। তাই বাবা, যার হৃদয়ের মধ্যে জব্বর চাঁদের নাম আছে, যার হৃদয়ের মধ্যে জলিল চাঁদের নাম আছে, যার হৃদয়ের মধ্যে আজিমউদ্দিন চাঁদের নাম আছে, সে শুধু ওই নামই জপতে থাকো। ওই নাম জপতে জপতে একদিন তুমি ঠিকই পার হয়ে যাবে। এই কুলই কুল কোনো কুলেই তোমার আর কোনো ভয়ভীতি থাকবে না। ডাইনে আল্লাহ, বামে রাসূল, সামনে তোমার জব্বর চান, তোমার প্রিয় মুর্শিদ ওলি আল্লাহ, পিছনে হলো মালিকুল মউত। আল্লাহ তাআলা বলছে না যে যার ডান হস্তে হাসর কাল হাসরের প্রান্তে যার ডান হস্তে আমল নামা থাকবে সেই হবে নাজাতি জান্নাত প্রাপ্ত। তাই ডানটাই হলো তোমার দক্ষিণ, বাম হলো উত্তর, সামনে কেবলা কাবা, এটা হলো পশ্চিম, পিছনে হলো পূর্ব। এটা কিসের আটন? গাড়ির মধ্যে আছে না হাড়েরও ঘরখানি, চামড়ার ছাউনি, বান্ধে বান্ধে জোড়া, তাহারও ভিতরে মনোরা পাখি, এই পাখি খুঁজলে না দেয় ধরা। চামড়ার ছাউনি দিয়ে দিছে, 206টা হাড়ের গাঁথুনি দিয়ে দিছে, স্ক্রুপ মেরে দিছে জায়গায় জায়গায়, ভিতরে তোমার সেই মালিক মাওলা পরওয়ার বসে আছে। আনফাসের সাথে এই মালিক আসা যাওয়া করে। যে ব্যক্তি দমের সাধন আমার জব্বর চাঁদের কাছে নিগুড়ে বসে, জলিল চাঁদের কাছে, আমার আজিমউদ্দিন চাঁদের কাছে নিগুড়ে বসে এই দমের সাধন জানতে পারে, সেই ব্যক্তি এই দমের করণ করে তার ভিতরে সেই মালিক মাওলাকে প্রস্ফুটিত করতে পারে। 12 আঙ্গুল বাহিরে 12 আঙ্গুল ভিতরে এই দমটা আসা যাওয়া করে। সাধক তার গানের মধ্যে বলে, 1 আঙ্গুল দম যে কমাইতে পারে, একের খবর সেই ব্যক্তি পাইতে পারে। 2 আঙ্গুল দম যে ব্যক্তি কমাইয়া লয়, আল্লাহ রাসূলের খবর সেই ব্যক্তি কেবল পায়। 3 আঙ্গুল দম এই জগতে যে কমাইতে পারে, আল্লাহ রাসূল মুহাম্মদের দর্শন সেই ব্যক্তি লাভ করতে পারে। কমাইতে পারে যেজন 4 আঙ্গুল দম, এই 4 তরিকের খবর জেনে সে চলতেছে হরদম। 5 আঙ্গুল দম এই জগতে যে কমায়া লয়, পাক পাঞ্জাতন সাবুদ হয় এই দেহের পরিচয়। 6 আঙ্গুল দম যে ব্যক্তি কমাইতে পারে, এই ষড়রিপুকে সেই জনা বাধ্য করতে পারে। 7 আঙ্গুল দম কমাইতে পারলে দেহের 7 সমুদ্র 13 নদীর খবর সেই ব্যক্তি পাইতে পারে। 8 আঙ্গুল দম কমাইলে অষ্টপাশ থেকে সে মুক্ত হয়ে যায়। 9 আঙ্গুল দম কমাইতে পারলে নববিদ্যা ভক্তি জাগ্রত হয়। পীর মুর্শিদকে নববিদ্যা ভক্তির জোরে সেই ব্যক্তি জব্বর চানকে আপন করে। 10 আঙ্গুল দম কমাইতে যেজন পারে, এই দেহের 10 ইন্দ্রিয়কে সেই ব্যক্তি জয় করতে পারে। কমাইতে পারে যেজন 11 আঙ্গুল দম, সেই ব্যক্তি এই দেমের মধ্যে মুর্শিদের নাম তার চলতেছে হরদম। 12 আঙ্গুল দম যে জনা কমাইয়া লয়, তার ইচ্ছার উপর মরণ বাচন, এটা দলিলেতে কয়। কইছেন না যে মইরাও অমর হইতে পারে কারা, মতো আন্তা কাবলে মউত, মরার আগে যে ব্যক্তি জব্বর চাঁদের চরণে, আমার জলিল চাঁদের চরণে, আমার আজিমউদ্দিন চাঁদের চরণে একবার মরতে পারে, সেই ব্যক্তি জিন্দা হতে পারে। আজকে আমার আজিমউদ্দিন চান একজন প্রতিনিধি বানায় দিয়ে গেছে না,
শওকত চাঁদ। এরকম অলি আল্লাহরা যারা হয় আল্লাহর জাতের সাথে লয় প্রাপ্ত যে ব্যক্তি হয়ে যায়, সে ব্যক্তির দেহ পর্দার আড়ালে চলে যায়, তারা পর্দা নেয় কিন্তু তারা কোনোদিনও মরে না। দুনিয়াতে একজন ভক্ত থাকলেও আমার জব্বর চাঁদের থাকবে, কাল কিয়ামত পর্যন্ত সেই জব্বর চাঁদের নাম নেওয়ার মতো একজন লোক হইলেও থাকবে, তার নামটা বন্ধ হবে না। সেই হইল আমার জব্বর চাঁদ, আমার জলিল চাঁদ। এরকম একজন প্রতিনিধি, প্রতিনিধির পরে প্রতিনিধি, এইভাবে কালক্রমে কাল কিয়ামত পর্যন্ত এর স্রোতধারা চলমান অবস্থায় থাকবে। যে থাকবে তার ভিতরেই আমার জব্বর চাঁদ নিহিত। বলছে আমার এই দেহটাকে, আমার এই সুরতটাকে আমি কোন বর্ণ করলে বুঝতে পারবো যে এটা প্রকৃত পক্ষে কি বর্ণ আমার এই দেহের, আমার এই চেহারার হবে? এটা হলো কাঞ্চন বরণ চেহারা হবে। কারণ এই চেহারা দেখলেই একজন ভক্ত, যেমন জব্বর চাঁদকে দেখলেই মন চাইতো যে বাবার কাছে একটা মুহূর্ত যদি একটু বসি, আরে আমার একটু শান্তি লাগবে। এই চেহারা যদি আমি দেখতে থাকি, এই চেহারার মধ্যেই আমি আমার সেই মালিক মাওলাকে খুঁজে পাই। তার সান্নিধ্যে, জলিল চাঁদের সান্নিধ্যে এক মুহূর্ত বসলে আমার হৃদয়ে শান্তি আসবে। এটাই হলো সেই কাঞ্চন বরণ। এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহেতেরে সাদ সালে তাতাবেরিয়া। মুহূর্ত জানু, এক মুহূর্ত যদি তোমার জব্বর চাঁদের মতো একজন অলি আল্লাহ, জলিল চাঁদের মতো একজন অলি আল্লাহ, আমার আজিমুদ্দিন চাঁদের মতো একজন অলি আল্লাহর সান্নিধ্যে তুমি নত জানু হয়ে আদবের সহিত বসতে পারো, 1000 বছরের নফল এবাদতের চাইতেও অধিকতর এবাদত আপনার হয়ে যায়। সেই অলি আল্লাহর সান্নিধ্যে যদি আপনি বসতে পারেন আদবের সহিত। আমাকে বলে যে আজরাইল যখন আসে আমি তখন কার দোহাই দিব? আপনি দুনিয়াতে যার সাথে ভালোবাসা করছেন তার দোহাই তো দিবেন, কারণ যেই রূপের উপরে আপনি জীবন যৌবন সবকিছু অর্পণ করেছেন, এক ভিন্ন দ্বিতীয় নাস্তি, এই সুরত ছাড়া আর কোনো সুরত আপনার নাই। দুনিয়াতে যত সুরতই থাক না কেন, আপনার মুর্শিদের চেহারা, আপনার মুর্শিদের বর্জক নিয়েই আপনি আপনার আজরাইলকে তাড়াইতে পারবেন। কারণ তার দোহাই ছাড়া আপনার আজরাইল ফিরবে না, কারণ তার কাছেই তো আপনি সকল কিছু অর্পণ করছেন। অতএব তার নাম ছাড়া, তার দোহাই ছাড়া, আমার জব্বর চাঁদের নামের দোহাই ছাড়া আপনার আজরাইল ফিরবে না। আরে বাবা, ভক্ত যারা হয় তারা তো আকাঙ্ক্ষা করে যে আজরাইলের রূপটা যেন আমার জব্বর চাঁদের রূপ হয়। আজরাইলের ওই ভয়ঙ্কর চেহারা, যেই চেহারা দেখলে আমি ভয় পাবো, ওই চেহারা যেন না থাকে। আবার জলিল চাঁদের রূপ ধইরা যদি আমার কাছে আসে, আবার আইজুদ্দিন চাঁদের রূপ ধইরা যদি আমার কাছে আসে, আমিও দেখে চিনে ফেলবো এতো আমার প্রিয় মুর্শিদ। সেও আমাকে জড়ায়া ধরবে, আমিও তাকে জড়ায়া ধরবো। অনায়াসে আমার প্রাণ পাখি চলে যাবে, আমার কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। আর যে ব্যক্তি নাকি এইরকম সুরত সে হৃদয়ে ধারণ করে নাই, অঙ্কন করে নাই, প্রিয় মুর্শিদের চেহারা অঙ্কন করে নাই, তার জন্য আজরাইলের চেহারাটা হবে ভয়ঙ্কর চেহারা, যেই চেহারা দেখলে অনেকে পায়খানা প্রস্রাবও করে দেয়। যে ব্যক্তি ভক্ত হয় সে চায় তার প্রিয় মুর্শিদের চেহারা যেন হয় আজরাইলের চেহারা, তাকে বুকে জড়িয়ে ধরে অনায়াসে এই দেহ ত্যাগ করে চলে যাব, আমার কোনো ভয় ভীতি আর থাকবে না। বলে কিসের বেড়া দিব? চৌদিকে দাও সত্যের বেড়া, ফিরবে তাতে ছাগল ভেড়া, জল ঢালো সেই গাছের গোড়া, ফুটবে কলি মিলবে পাতা। বাবা, গুরু আর শিষ্যের সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। স্বামী স্ত্রী যেমন মিলন হয়, গুরুর সাথে ভক্তের সাথে তেমনি মিলন হয়। গুরুর জিহ্বা হয় লিঙ্গ, ভক্তের কর্ণ হয় যোনি। গুরু যাহা আদেশ করে তাহাই হইল বীজ মন্ত্র। ভক্তের কর্ণ যোনিতে প্রবেশ করলে সেখানে একটা সন্তান জন্ম নেয়, জ্ঞান সন্তান।
সেই সন্তান একবার জ্ঞান সন্তান যদি তোমার ভিতরে উদয় হয়ে যায়, আমার দাদাগুরু রশিদ সাইজি বলেছে জ্ঞানী হলে পাপ হতে মুক্তি পাবি, অজ্ঞানতার পর্দা কাটলে সোজা যায় আর ফাতে হাজির হবি, জ্ঞানী হইলেই পাপ হতে মুক্তি পাবি। বলছে আমার মরার খবর যে আমি বলতে পারবো, এটা একটা চিহ্ন তো অবশ্যই আছে। কোন চিহ্ন দ্বারা বলতে পারবো, বুঝতে পারবো যে আমার মৌতটা সামনে আস্তে আস্তে অগ্রসর হইতেছে। বাবা সাধক কত ভাবে এই বিষয়গুলো বুঝাইতে চাইছে। মাথার চুল এক সময় কালো ছিল, কিন্তু এখন সাদা হয়ে গেছে, হয়েছে না বাবা? একই চুল কিন্তু কালো বরণ ছিল, সাদা হয়ে গেছে। প্রথম কবর করো কবুল, পেকে যাবে মাথারও চুল, নড়ে যাবে মুখের দন্তখানি, তোমার আরেক খবর যাবে জানা, এই দেহে কমবে দেহের রৌশানি। আগে লোহা দিলেও চাবেয়া কামড়াইয়া খায়া ফেলতাম, কিন্তু এখন কি আর ওই দিন আছে? না না, যখন বয়স হয়ে যায় তখন দাঁত নড়বড়া হয়ে যায়। এগুলো হলো চিঠি। চুল কালো ছিল, পেকে সাদা হয়ে যায়। চোখে আগে অনেক দূর দেখতাম, এখন কাছে আসলেও জিজ্ঞেস করতে হয় তুমি কে রে ভাই, মনে হয় তোমাকে চিনি, মনে হয় না? তাই এগুলোই হলো চিঠি। আস্তে আস্তে হাতের যে শক্তি ছিল আগের মতো সেই শক্তি নাই, চাইলেও আর এখন শক্তি দিয়ে একটা কিছু করতে পারি না। পায়ে আগে অনেক দূর হেঁটে যেতে পাইতাম, কিন্তু এখন চাইলেও পায়ে নিজের দেহটাকেই ধরে রাখতে পারে না। আর এগুলোই হলো চিঠি। আস্তে আস্তে আমার এই আপনজন সাথী, এরাই হলো আমার আপন, এরাই হলো সাথী। দুনিয়ার মানুষ আপন না, এরা হলো স্বার্থের নেশি মানুষ। যে যার সাথে যেই সম্পর্কই থাক সবাই স্বার্থের জন্য পাগল, কিন্তু আমার আপন হলো সবচেয়ে আমার হাত পা চক্ষু কর্ণ নাসিকা, এরাই হলো আমার সহোদর। আস্তে আস্তে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কোন দিন জানি মালিকুল মউত আজরাইল আমাকেও থাবা মারে, আমার প্রাণ পাখিটাও নিয়ে চলে যায়, আমাকেও সেই পরম বন্ধুর বাসরে যেতে হবে। আর সবচেয়ে আপন সেই ব্যক্তি, সবচেয়ে কাছের সেই ব্যক্তি, সে হলো যার যার প্রিয় মুর্শিদ। মাকে একটা কথা জিজ্ঞেস করব, অনেক সময় লজ্জা হয়, জিজ্ঞেস করতে পারি না। বাবাকে একটা কথা জিজ্ঞেস করব, লজ্জা হয়, জিজ্ঞেস করতে পারি না। কিন্তু প্রিয় মুর্শিদ এমন একজন বান্ধব, এমন একজন মালিক, এমন আপনজন, যার কাছে ঘৃণা লজ্জা ভয় কোনো কিছুই থাকে না, সব কথাই তাকে জিজ্ঞেস করা যায়। সেও আমাকে আপন করে নিলে সে তার মনের আকুতি মিনতি যা কিছু আছে ভক্তের সকল কিছুকে সে পূর্ণ করে, এর জন্যই সে পূরণকারী হয়ে যায়। তাই প্রিয় মুর্শিদের চেষ্টা করি। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই, ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, অজানাত্মা রূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। রে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন জগতে, চিনলি না রে জব্বার চান কি ধন। রে পাগল মন, চিনলি না তোর জলিল চান কি ধন। হায় হায়, চিনলি না রে বাজান কেমন ধন। রে পাগল মন, চিনলি না রে বাজান কেমন ধন। হায় হায়, চিনলি না রে বাজান কেমন ধন। রে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। বাজান অনন্ত আদি বিধাতা, সে যে ভালো মন্দের নির্দেশ দাতা গো, সে তো রাসূল রূপেই করছে আগমন। ওরে পাগল মন, রাসূল রূপে করছে আগমন। ওরে পাগল মন, রাসূল রূপে করছে আগমন। ওরে বাজান অনন্ত আদি বিধাতা,
সে যে ভালো মন্দের নির্দেশ দাতা গো, আচ্ছা সে তো রাসূল রূপেই করছে আগমন। ওরে পাগল মন, রাসূল রূপে করছে আগমন, ওরে পাগল মন রাসূল রূপে করলো আগমন। বাজান সে রবুবিয়াত সঙ্গে লয়া, বাজান রবুবিয়াত সঙ্গে লইয়া রে ছালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রে ছালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রে ছালত প্রকাশ করিয়া, পাশে খইয়া রাখছে দোস্তের মন জগতে, পাশে খইয়া রাখছে দোস্তের মন। ওরে পাগল মন, চিনি না তোর জব্বর চান কি ধন জগতে, চিনি না তো দয়াল কেমন ধন। ওরে পাগল মন, চিনি না তোর আইজুদ্দিন চান কি ধন। হায় হায় কেমন ধন রে পাগল মন, চিলিনার বাজার কেমন ধন, চিলিনার গুরু কেমন ধন রে পাগল মন, চিলিনার গুরু কেমন ধন। ও যখন রে সালত প্রতিষ্ঠা হলো, তখন কি হলো বাজান? তখন জান্নাতের দ্বার খুইলা গেল রে, আচ্ছা তখন আসে খইয়া ভজে ওই চরণ। ওরে পাগল মন, আসে খইয়া ভজে ওই চরণ, ওরে পাগল মন আসে খইয়া ভজে ওই চরণ। ওরে যখন রে সালত প্রতিষ্ঠা হলো, ওই জান্নাতের দ্বার খুইলা গেল রে, তখন আসে খইয়া ভজে ওই চরণ। ওরে পাগল মন, আসে খইয়া ভজে ওই চরণ, ওরে পাগল মন আসে খইয়া ভজে ওই চরণ। ওরে যখন মাওলায়া তিজারি হইল, ওরে যখন মাওলায়া তিজারি হইল রে ছালত পিছনে গেল, মাওলায়া তিজারি হইল রে ছালত পিছনে গেল, মাওলায়া তিজারি হইল রে ছালত বাপুনে গেল। মানব গুরু আলীর আগমন রে হইল, মানব গুরু আলীর আগমন। রে পাগল গেল, চিনলি না তোর গুরু কেমন ধন। হায় হায় চিনলি না রে বলিল চান কি ধন। রে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। চিলিনার বাজার কেমন ধন রে পাগল মন, চিলিনার গুরু কেমন ধন, চিলিনার বাজার কেমন ধন রে পাগল মন, চিলিনার গুরু কেমন ধন। ও বাজান এই তিন ধারা প্রাপ্ত যারা, তারা কি হয় বাজার? তারে আল্লাহ নবী আলী তারা রে, তোমার গুরু হইল তাদেরই একজন। ওরে পাগল মন, গুরু হইল তাদেরই একজন। ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন। ওভাবে এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ নবী আলী তারা রে, আচ্ছা তোমার জলিল চান হয় তাদেরই একজন। ওরে পাগল মন, গুরু হইল তাদেরই একজন, ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন। ও বাজান তৌহিদের দ্বার খুলিয়া, বাজান তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কয় তুই দেখ না চাইয়া, তৌহিদের দ্বার খুলিয়া বাজান রশিদ কয় দেখ না চাইয়া। একা শোনেই বর্ষা রয় চারজন জগতে, একা শোনেই বর্ষা রয় চারজন। ওরে পাগল মন, চিনলি না তোর জব্বর চান কি ধন জগতে, চিনলি না রে দলিল চান কি ধন। ওরে পাগল মন, চিনলি না তোর আইজুদ্দিন চান কি ধন, চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন, চিল্লিনারে বাজান কেমন ধন, হায় হায় চিল্লিনারে বাজান কেমন ধন রে পাগল মন, চিল্লিনারে গুরু কেমন ধন। আজান অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা, সে রাসূল রূপেই করছে আগমন। আল্লাহর আদেশ হলো দুই প্রকার, একটা হলো হে বান্দারা তোমরা এই কাজটা করো, আর একটা হলো নিষেধ, তোমরা এই কাজ করিও না। ভাবো আল্লাহর সৃষ্টিও দুই প্রকার, জিন এবং ইনসান, তার মধ্যে নর এবং নারী, একটা আসমান আর একটা জমিন, একটা ভালো আর একটা মন্দ, একটা নারী আর একটা পুরুষ, একটা শক্ত আর একটা ঠান্ডা আর একটা গরম, সকল কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে। তেমনি আদেশ এবং নিষেধ কে বলছে? আল্লাহ চাইছে, রাসূলকে দিয়ে বলাইছে যে তোমরা আল্লাহর বান্দারা যারা আছো, নবীর উম্মতেরা যারা আছো, এই কাজগুলো আল্লাহ করতে বলছে, এগুলো করো।
আর এগুলো কইরো না। হ্যাঁ অনন্ত আদিবিদাতা ভালো মন্দের নির্দেশদাতা সে রাসূল রূপেই করছে আগমন। সে রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে মাসেক হইয়া রাখছে দোস্তের আল্লাহ চাইছে রাসূল সেটা পূরণ করছে। এই জায়গায় আল্লাহ হয়ে গেছে আশেক, রাসূল হইছে মাসেক। হ্যাঁ বাবা আবার যখন রেসালত প্রতিষ্ঠা হলো তখন জান্নাতের দ্বার খুইলা গেল, তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ। চরণ। তখন রসুল হয়ে গেছে আশেক, আল্লাহ হয়ে গেছে মাসেক। রসুল কয়, হে মাওলা, আমার পাপি তাপি উম্মতদের গুনাহ খাতা মাফ করে দিয়া তুমি তাদেরকে জান্নাত নসিব করায়। হ্যাঁ হ্যাঁ তাই শেষে বলছে এই তিন ধারা প্রাপ্ত যারা, কোন তিন ধারা? একটা হলো রবুবিয়াত, একটা হলো রেসালত, আর একটা হলো মাওলায়াত। এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ, নবী এবং আলী, তারা তোমার জব্বর চান, জলিল চান, আইজুদ্দিন চান, তাদেরই একজন। তাই তৌহিদেরও দ্বার খুলিয়া বাজান রশিদ সরকার কয় দেখ চাইয়া এক আসনেই বসা রয় চারজন, আল্লাহ, নবী, আলী আর তোমার মুর্শিদ অলি, এই চারজন মিলাই হইল একজন। তাই এই তিন ধারা প্রাপ্ত রে যারা আল্লাহ, নবী, আলী, তারা তোমার জব্বর চান হয় তাদেরই একজন। ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন, ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন। ওরে এই তিন ধারা প্রাপ্ত যারা এই জগতে আল্লাহ, নবী, আলী, তারা তো জলিল চান হয় তাদেরই একজন। ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন, ওরে পাগল মন দয়াল হইল তাদেরই একজন। ওরে বাজান তৌহিদেরও দ্বার খুলিয়া তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ কয় তুই রাখ না চাইয়া, তৌহিদেরও দ্বার খুলিয়া বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া। একা শোনেই বর্ষা রয় চারজন জগতে, একা শোনেই বর্ষা রয় চারজন। ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন, হায় হায় দেহের মধ্যে আছে রতি, মতি, জ্যোতি। যার ঠিক আছে রতি তার নাই কোনো ক্ষতি, তার ঠিক আছে সকল গতি। হ্যাঁ তাই এখন গায়ে যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। যৌবন কালেই হলো মালামাল, রাখতে হবে খেয়াল, দিতে হবে দেয়াল, যেন ঢুকতে না পারে আর একবার যদি শেয়াল ঢুকে যায় আপনার রতি, মতি, জ্যোতি সব কিছু ধ্বংস করে আপনার জায়গা হবে ফিনারে খালেদিনা। এর জন্যই তো যৌবন থাকতেই বিয়ে করার আগে মুরিদ হইতে হয়। যে আপনি না কইলেন যে বউ বলে বাগড়াইছে বউ, কয় পোলা তো ভালোই আছিল কিন্তু যখন বিয়া করাইলাম বউ হইলো বাগড়াইছে, আর সব কিছু চুইসা খাইয়া ফলাইতে। ওই রকম হওয়ার আগেই দীক্ষা শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি না বললেন দীক্ষা শিক্ষা না করিয়া আগে করছি বিয়া, তাই বিনে পয়সায় গোলাম হয়েছি গাইতের টাকা। আপনিও মুরিদ হবেন এবং মুরিদ হইয়া গুরুর কাছ থেকে সেই তন্ত্র মন্ত্রগুলো পরিপূর্ণ ভাবে যাই না বুঝা, তারপর পীর মোর্শেদ যদি আপনাকে একটা বউ আইনা দেয় তাহলে আপনি সেখানে সহধর্মিণী হিসেবে পাবেন। কারণ বউ আর স্ত্রী এরা হলো ভালো কাম নষ্ট করার স্ত্রী, আর সহধর্মিণী যে ব্যক্তি হয় সে ব্যক্তি আপনার ধর্মকর্মের সহযোগিতা সে করবে, আপনার তার দ্বারা আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। আপনি আসবেন জব্বার চাঁদের দরবারে, আপনারে কইব না এই
তুমি একলা একলা যাও জব্বর চান্দের দরবারে, আমারে কি করে থুয়ে যাও? তো তুমি যদি পীর মুর্শিদ লই থাকতে তাইলে আমারে আনছিলা কে? কয় না অনেকের বউ। সে আর ওই কথা বলবে না। তাই বিয়ে করার আগে মুরিদ পীরমান বা আদবের সহিত করতে চাইলে কিছু খরিদ থাকো ধৈর্য ধরে। তোমার পীরের ইচ্ছাই বিয়া যেদিন করাইব তোমারে, তারে আগে দিয়া পীরের হাতে পরে নিবা বাসর ঘরে। সত্য। আগে পীরের হাতে কেন কয় না যে কোন জায়গায় হাত দিছাও? কয় জব্বর চান্দের কাছে হাত দিছি। কোন জায়গায় হাত দিছাও? জলিল চান্দের কাছে হাত দিছি। কোন জায়গায় হাত দিছাও? বৈরাবর হাত দিছি, আবুল চান্দের হাতে হাত দিছি। হাত দেওয়ার অর্থ হইল মুরিদ হওয়া। তাই আগে তুমিও মুরিদ হইছ, তোমার স্ত্রীকেও মুরিদ কইরা তারপরে পাক দেহ মিলন করলে সেখানে ভালো কিছু আশা করা যায়। কোরআনে পুরুষদেরকে বলছে কৃষক, নারীদেরকে বলছে জমি। উত্তম সময় উত্তম বীজ বপন করো এবং উত্তম ফসল উৎপাদন করো। তাই আবাদ করতে যায় বরবাদ হইও না। আমরা তো আবাদ জানি না, বুনছি ধান পাইকে বাইরাইব, এর মধ্যে আবার লাঙ্গল বাওয়া শুরু করে দিচ্ছি। এটা শোনামা গো, মানে ধান উঠামো কয়দিন পরে, তার মধ্যে আমি হাল চাষ শুরু করে দিচ্ছি। তা আমার চাপা গাল চাপা ভাঙবো নাকি আরেকজনেরটা ভাঙবো না? সত্য কথা। এগুলো বাদ দিতে হবে। সময় আছে, দিনক্ষণ আছে, সেগুলো মানতে হবে, বেঁচে চলতে হবে। পীর মুর্শিদের কাছে নিগুড়ে সেই বিষয়গুলো জানলে বুঝলে তার রতিমতি যদি সব কিছু ঠিক থাকবে, তার দেহ আর ক্ষতি হওয়ার কোনো ভয় ভীতি থাকবে না। সত্য। যার জীবনে নাই রতিক্ষয়, তার পরিপূর্ণ রোজা। সিয়াম সাধনার মাস গেল, এত না খায়া রোজা আমরা সবাই থাকতে পারি, কিন্তু প্রকৃত পক্ষে রোজা যার জীবনে রতি ক্ষয় নাই, তার পরিপূর্ণ রোজা আদায় হয়ে গেছে। যদি জব্বার চান বাবা দয়া করে, যদি জলিল চান বাবা দয়া করে। এই পর্যন্তই রাখলাম। রাত্র গভীর, বলার ছিল সেগুলো কাইটটা সাইটটা বাইটটা কইরা ছোট করে বলার জন্য চেষ্টা করলাম। এবার শিবলি রহমতুল্লিল আলায় ভক্ত কাশেম গুরুর হুকুমে তাকে দিরজুলা নদীতে ফালাই দিল। শোলার মতো ভাসতেছে কাশেম। দিজুলাকে আমার আল্লাহ তাআলা ডেকে বলল, রে দিজুলা, কাশেম হলো আমার আশিক, ও আমার প্রেমিক। তাই তোকে আমি হুকুম করলাম কাশেমকে এমন ভাবে শোলার মতো ভাষায় রাখবি, বিন্দু পরিমাণ কষ্ট যেন আমার কাশেমের না হয়। এটা আল্লাহ কেন বলেছিল? তার ভিতরে তার পীর মুর্শিদের পরিপূর্ণ ভালোবাসা ছিল নাকি বাবা? পরিপূর্ণ ঈমান ছিল তার, যে না, আমি যত বড় ঘোর নিদানেই পড়ি, আমার মুর্শিদ আমাকে হুকুম দিলেও কিন্তু আমাকে ঘোর নিদানে ফেলে আমার জব্বর চান কোনোদিনও ভালো থাকতে পারবে না, আমার জলিল চান কোনোদিনও ভালো থাকতে পারে না। কারণ ভক্ত যদি কষ্টে থাকে, তার পীর মুর্শিদ কোনোদিনও শান্তিতে থাকতে পারে না। একটা ঘটনা মনে পড়ে গেল, বাস্তব ঘটনা। আমার গাউসুল আজম বরিয়াবর দরবার শরীফ, কালিয়াকোর, গাজীপুর। প্রাণ পুরুষ ছিল গোলাম মাওলা রেজভি ওরফে তুলা চান। আজকে আপনারা অনেক ভক্তরা আমি দেখছি বাস নিয়ে তারপরে দরবারে আসছেন না? তেমনি করে চৈত্র মাসের 15 তারিখ গাউসুল আজম বরিয়াবর দরবার শরীফে ওরস আমার তুলা চাঁদের একজন পাগল ভক্ত ছিল, নাম ছিল তার ভ্রমর পাগল। অনেক ছোটবেলায় ভ্রমর পাগলকে তার মা বাবা তুলা চাঁদের দরবারে, তুলা চাঁদের চরণে এনে মুরিদ করিয়েছিলেন। বলছিল, বাবা, আমার একটা মাত্র সন্তান, আপনার চরণে দিয়ে গেলাম, আপনি ওকে যা করান ও তাই করবে, আপনার চরণেই পড়ে থাকবে, আপনারই গোলামি করবে, ওর দ্বারা আমরা আর কোনো কিছু চাই না, ও আপনার দরবারেই পড়ে থাকবে।
ভ্রমর পাগলও ঠিক তাই, তুলা চাঁদের সেবা যত্ন করে, দরবারের যত কাজ কাম আছে সেগুলো করে, ওই দরবারের মধ্যেই সে থাকে। হঠাৎ করে তুলা চাঁদ একদিন বলে, বাবা ভ্রমর, তোমার গায়ে তো যৌবন আসছে, তোমার একটা বিয়ে করা দরকার না? ভ্রমর পাগল করজোর হাত করে বলে, বাবা আপনার চরণে আমি আমার জীবন যৌবন সবকিছু অর্পণ করে দিছি। যেই চরণে আমি আমার জীবন যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছি, এই চরণ ছাড়া আমি আর অন্য কোনো দিকে যাইতে চাই না। কারণ বিয়ে করলে আমার একটা বউ হবে, ও আপনার গোলামি করতে বাধা দিবে। আপনার দরবারে আমি যেরকম ভাবে থাকি ওই রকম ভাবে আর থাকতে পারবো না। কয়দিন পরে বলবো আমার পোলাপান লাগবো, পোলাপান খাওয়াইতে টাকা পয়সার দরকার আছে, অনেক কিছু করতে হবে। এই সংসার ধর্ম আমি আর করতে চাই না, আমার দ্বারা এই সংসার ধর্ম হবে না। আমি কেবল আমার জব্বর চাঁদের চরণে, আমার জলিল চাঁদের চরণে আমি জিন্দেগি পার করতে চাই। আমার দ্বারা দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আর কোনো কিছুই আমার না। তুলাচাঁদ বলে, বাবা তাহলে তোমাকে আমি একটা ডিউটি দেই, তুমি কি ডিউটিটা পালন করতে পারবে? বলে, হ্যাঁ বাবা, আপনি যেই ডিউটি দেন আমি ওই ডিউটি পালন করতে রাজি আছি। তুলাচাঁদ কথা শুনে বলে, ঠিক আছে বাবা, আজ থেকে আমি তোমাকে ডিউটি দিলাম, তুমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে আর তোমার তুলাচাঁদের নাম, তোমার জব্বর চাঁদের নাম বিলি করবে, ভক্তদের দ্বারে দ্বারে গিয়ে তোমার জলিল চাঁদের নাম বিলাবে। কেউ কিছু দিলে খাবে, কেউ না দিলে না খেয়ে থাকবে, কিন্তু তুমি তোমার প্রিয় মোর্শেদের বর্জকটা ঠিক রাখো। এই বর্জক যদি ঠিক রাখতে পারো তাহলে তোমার কোনো খায় কোনো সমস্যা হবে না, তুমি কোনো নিদানে পড়বে না। যখনই নিদানে পড়বে তুমি একবার আইজুদ্দিন চাঁদ বলে ডাক দিও, দেখবা তোমার প্রিয় মোর্শেদ তোমার সামনে দিয়ে খাড়া। দরবার থেকে চলে গেছে, বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, কেউ কিছু দিলে খায়, না দিলে না খেয়েই দিন কাটায়। হঠাৎ করে চৈত্র মাসের 15 তারিখ যখন রোজ, দরবার থেকে একটা চিঠি ভ্রমর পাগলের নামে নাইকান বাড়ি, টাঙ্গাইলের নাইকান বাড়িতে চলে গেছে। পাগল তো পড়ালেখা জানে না, পাগলের কাছে যখন চিঠিটা দিছে, পাগল হাতের মধ্যে নিয়ে বলে, এটা কিসের চিঠি? কয়টা বরিয়াবর দরবার থেকে দিছে, তোমাকে দরবারে দাওয়াত দিছে, ওরসে যাইতে বলছে, তোমাকে তুলাচাঁদ এই তোমাকে দাওয়াত নামা পাঠাইছে। এটা চিঠিটা নিয়ে বুকের মধ্যে মাখে, মুখের মধ্যে চুমা খায় আর বলে, আজকে কতটা দিন আমি আমার তুলাচাঁদকে দেখি না, কতটা দিন আমি আমার মুর্শিদের একটু সেবা করতে পারি না। 15 তারিখে যখন রোজ, অবশ্যই আমি আমার মুর্শিদের দরবারে যাব, ওই দিনকে আর আমাকে কেউ ফিরে রাখতে পারবে। দেখতে দেখতে 15 তারিখ তো চলে আসছে, কিন্তু পাগলের পকেটে তো যাওয়ার মতো কোনো টাকা পয়সা, গাড়ি ভাড়া কোনো কিছুই নাই। সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় আর বলে, আমার প্রিয় মুর্শিদের বাড়িতে রোজ আমি আমার দয়ালের চরণে যেয়ে আমি আমার প্রিয় মুর্শিদকে একটা নজর দেখতে চাই। তাই তোমরা যারা আছো দয়া করে আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি যেই টাকা দিয়ে আমি আমার পীরের দরবারে যাইতে পারি। কিন্তু আল্লাহর কি খেলা, ওলি আল্লাহর কি খেলা, কেউ কোনো টাকা পয়সা তাকে দেয়। অবশেষ নাইকান বাড়ি স্ট্যান্ডের দিকে যখন হাঁটতে হাঁটতে গেছে, যায় দেখে ব্যানার লাগাইয়া বড় একটা বাস, বৈরাবরের দরবার শরীফের ছবি দিয়া ব্যানার লাগাইছে। পাগল বুঝতে পারছে যে এই বাসটা মনে হয় আমার পীরের দরবারে যাবে, এই বাসটা মনে হয় আমার জব্বর চাঁদের দরবারে যাবে। তাই ওদের হাতে পায়ে ধইরা হইল, আমি এই বাস দিয়া আমি আমার প্রিয় মুর্শিদের দরবারে যাব, আমি আমার পীরের চরণে একটা ভক্তি দিব। আজ কতটা দিন হয় আমি আমার প্রিয় মুর্শিদকে দেখি না। তরিকার ভাইদের সাথে গেলে আমি আমার প্রিয় মুর্শিদের দরবারে যাইতে পারবো, তারকে একটা নজর দেখতে পারবো। তরিকার ভাইরা যখন আসছে বলে, ভাইরে আমি পাগল মানুষ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তোমরা যাবে বরিয়াবর দরবারে,
তোমাদের সাথে করে কি আমি পাগলকে একটু নিয়ে যাবে? তোমরা যদি নিয়ে যাও তাহলে আমি আবার তুলাচাঁদের কাছে একটু যাইতে পারবো, আমি তাকে একটু ভক্তি করতে পারবো, তার একটু সেবা যত্ন করতে পারবো। তোমরা দয়া করে আমাকে নিয়ে যাবে। অনেকেই বলে পাগল মানুষ নিয়ে চল না, আবার অনেকেই বলে না আমরা সাদা পায়জামা পাঞ্জাবি পরে আসছি, পরে সাথে নিলে আমাদের কাপড় চোপড় নষ্ট হবে, পাগল মানুষ ওর শরীরে আসে দুর্গন্ধ, ওকে নেওয়া যাবে না, ওকে যে কোনো ভাবে হোক রেখে যেতে হবে। তাহলে কি করব? একজনে বুদ্ধি দিছে, কয় আমাদের যে চাউলের বস্তাগুলো আছে ওই চাউলের বস্তাগুলো ওকে আনতে বলো, ও যদি গাড়িতে উঠায়া দেয় এই কাজের বিনিময় হলেও ওকে আমরা দরবারে নিয়ে যাব। গিয়ে বলে পাগল তোমাকে নিতে পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমাদের অনেক চাউলের বস্তা আছে, ওগুলো দরবারে নিতে হবে, তুমি যদি চাউলের বস্তাগুলো আমাদের গাড়িতে উঠায়া দাও তাহলে তোমাকে নিয়ে যাব, তাছাড়া তোমাকে নেওয়া যাবে না। পাগলের জীর্ণ শীর্ণ দেহ, একবেলা খাইলে দুই বেলা না খায়া থাকে, তারপরেও তার ভিতরে পীর মুর্শিদের যেই ভালোবাসা, যেই প্রেম, বলে আমার জান চলে যাবে যাক, তারপরেও আজকে বস্তাগুলো আমি ঠিকই উঠাবো, বস্তাগুলো উঠায়া আমি তারপরে হলেও তাদের সাথে আমার পীর মুর্শিদের দরবারে যাব। ওই জীর্ণ শীর্ণ দেহ নিয়ে বস্তাগুলা সবগুলো বাসের মধ্যে উঠাইছে। এইবার বস্তা যখন উঠানো হয়ে গেছে তখন পাগলকে কিভাবে তাড়াবে? পাগলকে তো আর বলতে পারে না। 50টা টাকা পাগলের হাতে দিয়া বলে, পাগল পীরের দরবারে গেলে তো একটু আগরবাতি মোমবাতি নিয়ে যাওয়া লাগে, তুমি এক কাজ করো, ওই কোনায় একটা দোকান আছে, ওই দোকানে আগরবাতি মোমবাতি পাওয়া যায়, তুমি ওইখানে যে আগরবাতি মোমবাতি কিনা নিয়ে আসো, তুমি আসলেই তারপর আমরা গাড়ি ছেড়ে মুর্শিদের দরবারের উদ্দেশ্যে রওনা হব। আরে পাগল সহজ সরল মানুষ, পাগলের মনে তো কোনো গলদ নাই, দৌড়াইয়া গেছে পাগল আগরবাতি মোমবাতি আনার জন্য। আগরবাতি মোমবাতি নিয়ে যেই আসছে, আইসা দেখে গাড়িও নাই, তার কোনো তরিকার ভাইরাও নাই, সবাই তাকে ফাঁকি দিয়ে মিথ্যা কথা বলে দরবারের উদ্দেশ্যে গাড়ি নিয়ে চলে গেছে। পাগল এই ঘটনা দেখে দুই চোখের জলে বুক ভাসিয়ে হাউ বাউ করে কেঁদে উঠে বলে, তুলাচাঁদ মায়ের পেটের ভাই থাকলে হয় বেশাদের ভাগী, আর তরিকতের ভাই হইল নিদান কালের সাথিয়া, তরিকার ভাই আজকে আমাকে এইভাবে ছেড়ে চলে গেল। কেমন করে ফেলে চলে গেল। তুলাচাঁদ তুমি যদি আল্লাহর ওলি, সঠিক ওলি হয়ে থাকো, জব্বর চান আমার জলিল চান, তুমি যদি আল্লাহর ওলি হয়ে থাকো তাহলে আমি আজকে পায়ে হেঁটে হলেও আমি দরবারে চলে যাব, আমি আমার পীর মুর্শিদের কদমে যায় ভক্তি দিয়ে পড়বো, আমি আজকে ক্ষান্ত হব না, আমার জান চলে গেলেও আমি আমার পীর মুর্শিদের দরবারে যাব। সে দুই চোখের জলে মুখ ভাসে কাঁদে আর বলে, আরে কোথায় রইলা রে জব্বর জানবো, এই নিদারে কোথায় রইলা রে জলিল জানা মারে, নিদারে ওরে তুমি দেখা দে কৌটা জব্বর চাঁদ শোনে রে, আরে তুমি দেখা দে আরে কোথায় রইলা রে
আইজুদ্দিন চারে ইদারে কোথায় রইলা রে জলিল চাঁদ মোরে ইদারে ওরে তুমি দেখা ওরে কোথায় রইলা রে দয়াল আমার কোথায় রইলা রে দয়াল আমার কোথায় রইলা রে দয়াল আমার আশার পন্থে চাইয়া রে চাইয়া জবর চারবর আয়ু বেলা যাই ডুবি ইয়ারে আশার পথে চাইয়া রে আশার পন্থে চাইয়ার চাইয়া জলিল চালমর আয়ু বেলায় যাই ডুবি জলিল চাল আইলা নাইয়া বাইতে হিতে দূর দিনে রে ওরে আইলা দিনে রে ওরে আইলা দিনে রে ওরে কোথায় রইলা রে দয়াল আমার কোথায় রইলা রে বান্ধব আমার ওরে তুমি দেখা ওরে কোথায় রহিলা রে বাগারাবাদ কোথায় রহিলা রে দয়াল আমার সেদিন হইতে আরে জপর চাঁদা এই জগতে সমান আমার বাচাম যেদিন হইতে তোমায় রে ওরে বাজান সমান আমার বাচাম যেদিন হইতে তোমায় রে জলিল চান সমান আমার বাচাম
প্রাণ পিরিতে এরা গুড়ে রে আরে কোথায় রহিলা রে জব্বর চান এই নিদানে কোথায় রহিলা রে জলিল জানবো রে নিদানে ওরে তুমি দেখা ওরে কোথায় রইলা রে আমল যাবো এই নিদানে কোথায় রইলা রে হায়া বাবা এই নিদানে কি করিব কোথায় রে যাব ও জব্বার চান কোথায় যাইয়া তোমায় পাবো রে কি করিব কোথায় রে যাব ও জবার চান কোথায় যায় তু উমায় পাবো কোথায় রে যাবো কোথায়